তো এখন আমরা ধরো হাইট নিব। হাইট নিচ্ছি হলো 3, হ্যাঁ। মিডিয়ানের লেন্থ নিচ্ছি 4। তারপরে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল হলো অ্যাঙ্গেল এটার জন্য আমরা নিব হলো 50 নিয়ে নেই, ঠিক আছে। অ্যাঙ্গেল 50 কোথায়? এখানে 50। তো হাইটের নাম দিলাম হলো, হাইট হলো কত নিয়েছিলাম, 3 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার হলো এইচ, এইটাকে নিলাম ডি মিডিয়ান। আর অ্যাঙ্গেল এক্স হলো 50 ডিগ্রি। আর বলো। আমাদের একটা কনস্ট্রাকশন করা হয়নি। কনস্ট্রাকশন একটাও করা হয় নাই? না। আগের অনলাইন ক্লাসে 1 থেকে 3 পর্যন্ত করানো হয়েছে, করায় তারপরে সেটার ভিডিও দিয়ে দেওয়া হয়েছিল। অনলাইনে ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে। তা তুমি কি সেই ক্লাস করো নাই? তো মনে হয় না। ভিডিও দেখো নাই? আচ্ছা, না। তাহলে ওটা ভিডিও দেখে নিও। ভিডিও এখনো আছে, ইউটিউবে দেওয়া আছে, দেখে নিবা, ঠিক আছে। তারপর না আচ্ছা। বুঝলে আমার আমার কাছ থেকে শিখে নিও যদি না বুঝো। ওকে, দেখো তাহলে এখানে যে কোনো রে নিলাম। রে নেওয়ার পরে এখন আমাদের কি কাজ হবে? আচ্ছা, রে নাম দিয়ে দেই বিই। রে নাম হলো বিই। এখন আমাদের যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, বেজ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা ড্র করে ফেলি। আচ্ছা, এই অ্যাঙ্গেলের সাথে আবার আমার 90 ডিগ্রিও আঁকতে হবে, সো একটা আর্ক দিয়ে দুইটা কাজের কিছু জিনিস আগায় রাখা যায়। তো এইটা আমরা একটা আর্ক, এইটা একটা আর্ক আঁকলাম, এইটা দিয়েই ধরো এখানে 90 ডিগ্রির কাজটাও একসাথে করে ফেলি, হ্যাঁ। এই একই সাথে এটা আগে 90 ডিগ্রির জন্য যা যা করা লাগে সেটাও একই সাথে করব। এটা করলাম, এটা, তারপরে এইটা, দেন এইটা। ওকে, সো আমরা এখানে 90 ডিগ্রিটা আগে কমপ্লিট করি। এটা হলো আমার 90 ডিগ্রি পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে। আর ওই যে অ্যাঙ্গেল এক্স কপি করার জন্য এখন অ্যাঙ্গেল এক্স এর মাঝখানের যে ডিস্টেন্স ওইটা নিয়ে নিলাম। ঠিক আছে, ওই ডিস্টেন্সটা নেওয়ার পরে এখান থেকে আমরা এরকম কেটে নিলাম। ওকে, ডিস্টেন্সটা নিয়ে এখন এইটাতে অ্যাঙ্গেল এঁকে দিব। এটা হলো আমার অ্যাঙ্গেল এক্স আঁকলাম, একটা হলো 90 ডিগ্রি আঁকছি, আর এটা হলো অ্যাঙ্গেল এক্স ড্র করছি। এখন এখানে আমার হাইট দেওয়া আছে, সো উইথ দ্য হেল্প অফ দিস, তো হাইটটা আমরা এইচ এর সমান করে মেজারমেন্ট নিয়েছি, যে পারপেন্ডিকুলার ড্র করেছিলাম ওখান থেকে হাইটটা কেটে নিলাম, ঠিক আছে। আমরা এটাকে ধরো বিএইচ পারপেন্ডিকুলার রেখেছিলাম, ওখান থেকে বিডি হাইট কেটে নিয়েছি। ওকে,
তো এরপরে এই যে ডি পয়েন্টটা আমরা পেয়েছি, এই ডি পয়েন্টে আমরা বি এর প্যারালাল একটা লাইন ড্র করতে চাই। তো সেটার জন্য আমাদের তো করেসপন্ডিং অ্যাঙ্গেল সমান হলেই প্যারালেল হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে এখানে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা আঁকছিলাম এইটাকে কপি করে আমরা ডি পয়েন্টে আর একটা অ্যাঙ্গেল আঁকবো, তার করেসপন্ডিং অ্যাঙ্গেল সমান হয়ে গেলে এদিক দিয়ে আমাদের একটা প্যারালেল লাইন ড্র করা হয়ে যাবে। কি করতেছি, এখানে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা এইটাকে আমরা কপি করতেছি। এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কপি করলাম, প্যারালাল লাইন ড্র করা হয়ে গেল, ঠিক আছে। সো এখন আমাদের কাজ, আমাদের যে মিডিয়ানটা দেওয়া আছে দ্যাট ইজ ডি, এইটা সমান রেডিয়াস দিব। উইল টেক দ্য রেডিয়াস ইকুয়াল টু ডি অ্যান্ড দিস উইল বি, এইটাকে আমরা এ পয়েন্ট হিসাবে ডিনোট করি। দিস ইজ পয়েন্ট এ। তো এ পয়েন্ট হিসাবে যেটাকে ডিনোট করতেছি, ওই পয়েন্টকে সেন্টার করে আমরা ডি এর সমান যে রেডিয়াস নিয়েছি সেটা নিয়ে কেটে দিলাম, ঠিক আছে। এই, ওকে। এখন এইটা আমি যেটা ড্র করলাম এটা যদি আমি জয়েন করাই দেই, যদিও জয়েন করার কোনো প্রয়োজন নাই, এইটা হবে আমাদের মিডিয়ান। এটা যদি মিডিয়ান হয় তাহলে এইখান থেকে, এই যে এইখান থেকে এতটুকু, এটা কিন্তু এই নিচের যে বেস সেটার কিন্তু হাফ। তাহলে এইখান থেকে যে মেজারমেন্ট পাওয়া যাবে এইটা নিয়ে আবার এপাশ থেকে কেটে নিতে হবে। তো আমার এখানে ছবিতে দেখেই বোঝা যাচ্ছে যে আমার রে যেটা ইনিশিয়ালি নিছিলাম সেটা ছোট হয়ে গেছে, তাই না? তাহলে আমার রেটা আরো বড় করে নিতে হবে, আদারওয়াইজ এটা হবে না। সো রেটাকে আমরা টান দিয়ে একটু বড় করে ফেলি, আদারওয়াইজ স্যার হবে না। বলো। স্যার এডি রেডিয়াস দিয়ে তো কাটতেছে না স্যার নিচে। হ্যাঁ, কার সমান রেডিয়াস নিচ্ছিলা? স্যার এডি স্যার। এডি কেন নিবা? তাহলে স্যার? রেডিয়াস তো নিছি ডি এর সমান, ডি ডি 4 সেন্টিমিটার, এই যে উপরের ডি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন আমার কাজ হবে কি, এই যে এই পার্টটুকু আমরা এই যে যেটা জয়েন করছিলাম এটা না করলে হবে মিডিয়ানটা, বাট এইখানে আমরা যেটা পাচ্ছি এটাকে ধরো নাম দিয়ে রাখলাম হলো এটা বি এল, এইদিকে তো বিই ছিল। সো এল ই থেকে আমি এখন বিএল এর সমান করে, এল ই থেকে বিএল এর সমান করে রেডিয়াস নিয়ে এইটুকু এলসি কেটে নিব। এটার নাম দিয়ে দিব এলসি। তাহলে এই যে এ আর সি যদি জয়েন করে দেই তাহলে আমরা আমাদের ট্রায়াঙ্গেল পেয়ে যাব। আমাদের ট্রায়াঙ্গেলে দেওয়া ছিল হলো হাইট, আমাদের ট্রায়াঙ্গেলে দেওয়া ছিল হলো লেন্থ অফ দ্য মিডিয়ান অ্যান্ড বেস as center angle. So ABC will be the required triangle. Got it? সবাই কি বুঝতে পেরেছো? এলসিটা কিসের লেন্থ স্যার? LC is equal to BL. স্যার ওকে, হ্যাঁ বলো। পয়েন্ট গুলা নেই, প্রথমে একটা লাইন সেগমেন্ট আগে আঁকিয়ে দিক দিয়ে, PQ লাইন সেগমেন্ট, আর এইখানে দুইটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট। তাহলে এখন আমার কি কাজ হবে, এই যে পয়েন্ট দুইটা নিলাম, প্রথম কাজই হবে এই দুইটা পয়েন্টটাকে কি কি নিয়েছি এগুলো একটু দেখাই দেই। এখানে বলতেছি হলো, যেহেতু লাইন বলেছে সো অ্যারো দিতে হবে। এটা হলো পয়েন্ট এ আর এটা হলো পয়েন্ট বি। এখন আমাদের কাজ, প্রথম কাজ হবে যে এই দুইটা পয়েন্টকে জয়েন করে দেওয়া, এই দুটো পয়েন্ট জয়েন করে এরপর এখানে পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখতে হবে। এই পারপেন্ডিকুলার বাইসেক্টর কেমনে আঁকে এটা তোমরা জানো, যে টেকিং মোর দ্যান হাফ অ্যাজ দ্য রেডিয়াস।
মোর দ্যান হাফ, অর্ধেকের বেশি। এই পর্যন্ত নিলাম, নিয়ে উপরে এবং নিচে বা রাইট সাইড থেকে উপরে, সরি, উপরে নিচে। এখন আমার পারপেন্ডিকুলার বাইসেক্টর আমরা এঁকে ফেলবো, এবং এই বাইসেক্টরকে অবশ্যই আমরা এক্সটেন্ড করব যেন এটা পি কিউ কে কোনো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। তো আমরা ধরলাম যে এটা পি কিউ কে ও পয়েন্টে ইন্টারসেক্ট করবে, দেন দ্যাট মিনস ও উইল বি আওয়ার সেন্টার অফ দ্য সার্কেল। ও যদি সেন্টার অফ দ্য সার্কেল হয়, তাহলে ও এ বা ও বি কে আমরা রেডিয়াস হিসেবে ধরে যে সার্কেলটা ড্র করব এটাই হবে আমাদের রিকোয়ার্ড সার্কেল। ও একে আমরা রেডিয়াস ধরে সার্কেল এঁকে দিলাম। ওকে, সো দিস উইল বি দ্য রিকোয়ার্ড সার্কেল। গট ইট? স্যার রেডিয়াস কোনটা ধরবো? রেডিয়াস হয় ওএ অথবা ওবি, যে কোনোটা ধরতে পারো। ওয়ে অথবা ওবি আছে। একই হবে। উইথ দ্য রেডিয়াস equal to a definite line segment, construct a circle which passes through two definite points. তাহলে এখানেও দুইটা ডেফিনিট পয়েন্ট আছে আর একটা রেডিয়াস দেওয়া আছে। রেডিয়াসটা আগে ড্র করে নি। ধরো 3 সেন্টিমিটারের একটা রেডিয়াস দেওয়া আছে, হ্যাঁ, আমরা 2.5 সেন্টিমিটার নেই রেডিয়াস। রেডিয়াস আর, আর দুইটা পয়েন্ট দেওয়া আছে। এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট। ধরলাম যে পয়েন্ট দুটোর নাম এ আর বি। তো আগের মতোই আমরা আবার ওই যে পয়েন্ট দুটা দেওয়া আছে ওই দুটো পয়েন্টকে আমরা প্রথমেই জয়েন করে ফেলি। তো এরপরে আমাদের কাজ হবে যে যে রেডিয়াসটা দেওয়া আছে ওইটার সমান আমরা রেডিয়াস নিয়ে নিব, গিভেন রেডিয়াস। তো এই রেডিয়াসের সমান রেডিয়াস নিয়ে আমরা এ পয়েন্টকে সেন্টার করে উপরের দিকে একটা আর্ক আঁকলাম, আবার নিচের দিকে একটা আর্ক আঁকলাম। এগেন এখানে বি পয়েন্টকে সেন্টার করে আমরা উপরের দিকে একটা আর্ক আঁকলাম, আর নিচের দিকে একটা আর্ক আঁকলাম। ওকে, এই এখন আমাদের কাজ হবে এই যে আর্ক এঁকেছি, এই উপরে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে। ধরো উপরের পয়েন্টের নাম দিলাম আমরা পি, নিচের পয়েন্টকে নাম দিলাম হলো কিউ। তো একবার পি কে সেন্টার করে আমরা centering the point P, taking radius equal to PA, we will draw a circle. And again, centering the point Q, taking the radius equal to QA or QB, the same distance it will be, we can draw another circle. So, এখানে আমরা বলতে পারি যে ABCE and ABD are both are our required circle. ঠিক আছে? Is there any doubt? আগেরটা মুছে দিলাম, প্রথমে একটা সার্কেল ড্র করে নেই। এটা হলো আমার গিভেন সার্কেল। গিভেন সার্কেল, আর এইখানে ধরলাম একটা পয়েন্ট, সেটা দেখা যাচ্ছে না তাই না? পয়েন্ট
পয়েন্টটা রেড মার্ক দিয়ে, রেড কালার দিয়ে দেই, তাহলে বুঝতে পারবা। ধরলাম আমার পয়েন্টটা এইখানে, ঠিক আছে। নেক্সটে আমার কাজ হবে, হলো বাইরে একটা পয়েন্ট নেওয়া, তাই না? ধরো বাইরের পয়েন্টটা আমরা ইচ্ছা করে একটু বাঁকা নেই, নিলাম। এখন আমার কাজ কি হবে? প্রথম কাজ হবে আমার যে গিভেন যে দুইটা পয়েন্ট, সেই দুইটা পয়েন্ট জয়েন করতে হবে, ঠিক আছে। গিভেন পয়েন্ট আমরা যদি নামগুলা লিখে রাখি, এটা হলো সি সেন্টার, এটা হলো আমাদের পি পয়েন্ট, আর এটা হলো আউটসাইডার পয়েন্ট, দ্যাট ইজ কিউ। তাহলে প্রথম কাজই হলো আমাদের পি কিউ জয়েন করাই দেওয়া। পি কিউ জয়েন করার পরে এটার কি আঁকতে হবে বলো তো? স্যার পি কিউ পারপেন্ডিকুলার বাইসেক্টর। পারপেন্ডিকুলার বাইসেক্টর, আমরা মোর দেন হাফ নিলাম। স্যার বলো। তো সিপি কিউ কি কোলিনিয়ার? না 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 না, কোলিনিয়ার না, আমরা ইচ্ছা করে কোলিনিয়ার নিচ্ছি না, ঠিক আছে। মানে কিউ উম, র্যান্ডম একটা স্পট। হ্যাঁ 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 হ্যাঁ, কিউ আউটসাইড পয়েন্ট, মানে সার্কেলটার বাইরে র্যান্ডম পয়েন্ট, বাট ওইটাকে আমরা ইচ্ছা করে বাঁকা করে নিচ্ছি। ওই ছবিতে একটু সোজা করে নিলে একটু সমস্যা হইতে পারে, তোমাদেরই বোঝার অসুবিধা হইতে পারে, এই কারণে আমরা বাঁকা করে নিই, ঠিক আছে। So, আমরা উপরে একটা আর্ক, নিচে আর একটা আর্ক আঁকতেছি, এরপরে এইদিকে আর্ক আঁকলাম, আর এইদিকে আর একটা আর্ক আঁকলাম। ওকে, সো আমাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর এঁকে ফেলি। পারপেন্ডিকুলার বাইসেক্টর নাম দিয়ে দেই, ধরলাম এম এন, ঠিক আছে। আর এই পয়েন্টের এখন আমার কাজ হবে ওই যে আমার যে ইয়ে ছিল, ওর নাম কি, সিআরপি, এটা জয়েন করব, দেখো। এটা যদি জয়েন করে আরো এক্সটেন্ড করি, তাহলে এই অবস্থা হবে, ঠিক আছে। এই যে একটা, মানে সিপি কে এক্সটেন্ড করলাম, জয়েন করার পর এক্সটেন্ড করলাম, তাতে সিপি গিয়ে বাইসেক্টর এম এন কে ও পয়েন্টে ইন্টারসেক্ট করলো। তো আমরা বলতেছি ও উইল বি দ্য সেন্টার অফ দ্য রিকোয়ার্ড সার্কেল, তো আমরা তখন এই ওকে সেন্টার করব, সেন্টার করে ওপি অথবা ওকিউ এর সমান রেডিয়াস নিয়ে সার্কেল এঁকে দেবো। গট ইট? কথা কি বুঝতে পেরেছো সবাই? স্যার, হুম এই যে স্যার এখানে যে লেখা কনস্ট্রাক্ট আ সার্কেল হুইচ টাচেস এ ডেফিনিট পয়েন্ট অফ এ ডেফিনিট সার্কেল, হুম এটা তো এই যে পি পয়েন্টে টাচ করে। আর হুম। এই যে এরপরে যে লেখা এন্ড পাসেস থ্রু এ ডেফিনিট পয়েন্ট আউটসাইড দ্য সার্কেল, এটাও কি তাহলে পি পয়েন্টটাই? নো নো নো, কিউ, কিউ কিউ কিউ, কিউ তো আউটসাইডার পয়েন্ট। তাহলে আমাদের মেইন সার্কেল কোনটা, এই যে পি সি, কিউ এম? যেটা মেইন সার্কেল তো সি সেন্টার্ড সার্কেল, এইটা বড়টা মেইন সার্কেল, মানে এই সার্কেলটা দেওয়া ছিল, ওই সার্কেলের একটা পয়েন্টই তো পি, ওই সার্কেলের একটা পয়েন্ট হলো পি ডেফিনিট পয়েন্ট, আর ওই সার্কেলের বাইরে একটা পয়েন্ট হলো কিউ। তো আমি কি করেছি, আমার সার্কেল যেটা আমি রিকোয়ার্ড যেটা সার্কেল আঁকছি, সেইটা তো হলো পি পয়েন্ট দিয়েও গেছে, আবার আউটসাইড পয়েন্ট কিউ দিয়েও গেছে। আচ্ছা, এবার বুঝছি স্যার। হুম, ওকে। আর একটা আছে, কনস্ট্রাক্ট আ সার্কেল which touches a definite point on a definite straight line and passes through a point। তাইলে এ একটা ডেফিনিট পয়েন্ট অন দ্য স্ট্রেট লাইন এ বি, বলছে না? ডেফিনিট পয়েন্ট অন এ ডেফিনিট স্ট্রেট লাইন, তাহলে
এ পয়েন্ট হলো এ বির উপরে আছে। এরপরে বলতেছে যে passes through a point, আর একটা পয়েন্ট দিয়ে যাবে। তাইলে এইখানে যদিও এখানে দেখো প্রশ্ন অনুযায়ী ফিগার যে ড্র করছে, এখানে স্ট্রেট লাইনের কথা বলছে, তো স্ট্রেট লাইন বললে তো অ্যারো চিহ্ন দিতে হইতো, তাই না? ঠিক না? তো জি স্যার। এখানে কিন্তু অ্যারো চিহ্ন দেয় নাই, লাইন সেগমেন্ট থেকে রাখছে, বাট এটা কিন্তু সঠিক না। এটা অবশ্যই উচিত ছিল দুই পাশে দুইটা অ্যারো দিয়ে ওই লাইনের উপর একটা পয়েন্ট নেওয়া উচিত ছিল। ঠিক আছে, আমরা ওইভাবে আঁকবো, যেভাবে উচিত ছিল সেভাবে আঁকবো। স্যার আর আরেকটা পয়েন্ট নেওয়া হয়েছে, পয়েন্ট পি। তো তার মানে এ পয়েন্ট দিয়ে যাবে আর পি পয়েন্ট দিয়ে যাবে, এই হলো ঘটনা। স্যার বলো। সেকেন্ড যে পয়েন্টটা দিয়ে মানে বলছে যে যাইতে হবে ওটা, মানে তো বলেনি তো আনাদার পয়েন্ট বা ডিফারেন্ট হওয়া লাগবে। অ্যানাদার পয়েন্ট এটা বলে নাই। ইয়েস স্যার। শোনো, প্রশ্ন যখন করে হয়তোবা ট্রান্সলেট যারা করে তাদের ভাষাগত ত্রুটি থাকতে পারে। তুমি কি এখন ইচ্ছা করে এই ধরনের ভাষাগত ত্রুটি নিয়ে পড়ে থাকবা? তোমার ওই পয়েন্ট দিয়েই যদি আঁকতে দেয়, তো এটা কোনোদিন একটা কনস্ট্রাকশন হইতে পারে? তুমি আমারে বলো। তুমি যে প্রশ্ন করছো সেটা হলো এন্ড পাসেস থ্রু আ পয়েন্ট, পাসেস থ্রু অ্যানাদার পয়েন্ট বলা উচিত ছিল, তাই না? তোমার এই অনুযায়ী মানে এইটা যারা ট্রান্সলেট করছে তাদের ব্যর্থতা যে তারা শুধু এ পয়েন্ট লিখছে, অ্যানাদার পয়েন্ট অবশ্যই হওয়া উচিত ছিল। ঠিক আছে, আর এই ভুল ধরে লাভ নাই এখন। মানে এরকম ভুল এই বইয়ের মধ্যে হাজার হাজার ভুল আছে, ট্রান্সলেশনের ভুল। তাহলে আমরা কি করব? আগে একটা নিব কি, লাইন নিব, লাইন। তো আমি এখানে একটা ড্র করে নিই, ড্র করে আমি এটার নাম দিয়ে দেই লাইনের। ওরা বলছিল আমি লাইনটার নাম এ বি দিলাম, যাও এ বি। আর এ বি লাইনের মধ্যে আমি সি একটা পয়েন্ট নিলাম, ওরা বলছে না একটা ডেফিনিট পয়েন্ট, আমার ওই ডেফিনিট পয়েন্টের নাম হলো সি। এই পয়েন্টে আমরা এখন একটা, আর একটা বাইরের যে একটা পয়েন্ট সেটাও দিয়ে রাখি, ডিনোট করে রাখি। সেটা ধরলাম এই যে পি নামের আর একটা পয়েন্ট দিয়ে রাখলাম, এটা হলো পয়েন্ট পি। তো এখন আমরা কি করব, সি পয়েন্টে একটা পারপেন্ডিকুলার ড্র করে দিব। পারপেন্ডিকুলার যেভাবে আমরা ড্র করি ওইভাবে ড্র করব। ওকে, so if we join পারপেন্ডিকুলার পেয়ে গেছি। এখন আমাদের কাজ হবো সি আর পি যে পয়েন্ট দিয়ে আমরা আঁকতে চাচ্ছি সেটাও জয়েন করে ফেলবো, যেটা গিভেন পয়েন্ট আউট, আর একটা পয়েন্ট, ওটার সাথে সি জয়েন করে দিলাম। এখন আমাদের কাজ হবে সিপি এর পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকা। তাহলে তোমরা খেয়াল করে দেখতে পাচ্ছ যে অলমোস্ট সবগুলাই একই প্যাটার্নের, এখানে কিন্তু একটা কমন জিনিস আছে, পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকা লাগে, তাই না? তো এইখানে আমরা উপরে নিলাম একটা, ওহ সরি, সেম রেডিয়াস নিয়ে এপাশ থেকে আর একটা, আরো একটা উপরে একটা নিচে, এই। সো এখন আমরা সরি, হলো না, পারপেন্ডিকুলার বাইসেক্টর এক্সাক্ট পয়েন্টে জয়েন করতে হবে। জয়েন করা হয়ে গেছে।
তো আমরা ধরে নিলাম যে এরা কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে, ও পয়েন্টে ইন্টারসেক্ট করছে। এখন ওসি বা ওপি এর সমান আমাদের ইয়ে নিতে হবে, সরি ওসি বা ওপি না, যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেটাকে ও নিতে হবে, ভুল ধরলাম। পারপেন্ডিকুলার বাইসেক্টরটা, একটা মিনিট, পারপেন্ডিকুলার বাইসেক্টরটা যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেইটাকে আমরা সেন্টার হিসাবে নিব, ঠিক আছে। পারপেন্ডিকুলার বাইসেক্টর যে আগে যে পারপেন্ডিকুলার ড্র করছিলাম ওইটাকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে, ওকে। তাহলে এইটাকে আমরা, এই পয়েন্টটাকে ও হিসাবে ডিনোট করব, এইটাকে সেন্টার ও। এখানে কারো কোনো ডাউট নাই তো? এটা আমরা ওপি অথবা ওসি যে কোনো একটা রেডিয়াস নিলেই একই হবে সার্কেল। দিস উইল বি আওয়ার সার্কেল, ওকে। কারো যদি কোনো ডাউট থাকে কোয়েশ্চেন করতে পারো।